You are watching. ওয়েলকাম টু মাই চ্যানেল টিকে কুকিং রুম। আজ আমি করব চিকেন কষা। চিকেনটা ভালোভাবে ধুয়ে তারপর নুন, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, চিকেন মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নেব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আলু দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে ভালোভাবে ভাজা করে নেব। মাংসটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এতে আলু দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমার মাংস আর আলু ভাজা হয়ে এসেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার তেলে পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্টই ব্যবহার করেছি। এবার আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর এতে একে একে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। এতে দিল চিকেন মশলা, নুন, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে তারপর নাড়াচাড়া করতে হবে। একটা সুন্দর গ্রেভি তৈরি করতে হবে। একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিল উপর থেকে। একটা সুন্দর গ্রেভি তৈরি করে নিতে হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে।
অবশ্য রান্নাটা আমি করছি না, আমার বর করছে, আমি জাস্ট একটু হেল্প করছি। এবার ভেজে রাখা মাংস আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা ভালোভাবে মাংস আর আলুর মধ্যে লেগে যায়। দরকার হলে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন মাংসের সঙ্গে। মাঝে মধ্যে হালকা হালকা পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে আবারও মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো শেষে পানি দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে, দেখুন ফেলে দিচ্ছিল, পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবার একটু হালকা নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটাকে কমপ্লিট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক এসেছে তরকারিটায়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।